আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ল্যাকড়া মোটরের সফটওয়্যারটি দিয়ে কিভাবে একটি টি শার্ট প্যাটার্ন গ্রেটিং সহকারে এ টু জেড, অর্থাৎ আমরা একটি টি শার্টের প্যাটার্ন এবং মেজারমেন্ট শিট ফলো আপ করে, যে মেজারমেন্ট শিট, এই মেজারমেন্ট শিট ফলো আপ করে একটি টি শার্ট প্যাটার্ন মেকিং করব এবং এটাকে গ্রেডিং করব, সুইং অ্যালাউন্স দেবো এবং এটাকে ভেরিয়েন্ট করব। এ টু জেড থাকছে এই ভিডিওতে। ভিডিওটাও যদি বা লং হয়ে থাকে বা লম্বা হয়ে যায়, তাও ধৈর্য সহকারে যদি ভিডিওটা আপনি দেখেন তাহলে আশা করি আপনি উপকৃত হবেন। তো আমার যতটুকু সাধ্য ততটুকু চেষ্টা করব বোঝাতে, আর আপনি আপনার মতো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি একটু প্রফেশনাল হিসাবেও ধরে নিতে পারেন, কেননা আমরা আজকে যে ভিডিওটা মেক করতে চলেছি সেটা মেজারমেন্ট শিট ফলো আপ করে একটা প্যাটার্ন মেক করব। এতদিন কিন্তু আমরা পর্ব হিসাবে প্যাটার্ন মেক করছি, এক একটি কাজ বা এক একটি F1 F2 F3 এইসব টুলসের কাজ দেখিয়েছি, কিন্তু এইভাবে প্রপারলি দেখানো হয়নি। তো আজকের ভিডিও তো এ টু জেড থাকছে, তো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো প্রথমত আমরা মেজারমেন্ট শিটটা দেখে নেই। আমাদের মেজারমেন্ট শিটটা দেখে নেই যে আমাদের কি কি সাইজ আছে: স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL এবং 3XL। তো আমরা এই মেজারমেন্ট শিটটা দেখার পর আমরা একটা সাইজ টেবিল ক্রিয়েট করতে হবে এটার জন্য, যে সাইজটি এটি। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, প্রথমত একটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারটার নাম রাখবো বাইরের নামে, যদি বা আমি একটা আপাতত নাম রাখছি এক্সাম্পল হিসাবে, তো এটার নাম রাখলাম। তারপর এটা ট্যাপ করে ওপেন করলাম। আমরা কিন্তু একেবারে শুরু থেকে, একেবারে প্রথম থেকে এটাকে স্টার্ট করেছি এই ভিডিওটা। একেবারে আপনারা শুরু থেকে কিভাবে প্যাটার্নটা মেক করতে হবে এবং কি করতে হবে, কোথায় কি করতে হবে, প্রত্যেকটা কাজ আমরা ধীরস্থিরভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা আপনি দেখবেন। তো এটা ট্যাপ করে ওপেন করার পর এখানে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আপনি আবার নিউতে চলে যাবেন। নিউতে যাওয়ার পর ভালোভাবে লক্ষ্য করুন, একটু নিচের দিকে এসে টেক্সট ডকুমেন্ট নামে একটি ফোল্ডার পাবেন, এই যে টেক্সট ডকুমেন্ট। তো এখানে ক্লিক করবেন, করার পর এটা আসবে। তো এখানে লিখবেন, যেহেতু আমাদের মেজারমেন্ট শিটে আছে স্মল থেকে 3XL পর্যন্ত, তো আমরা এখানে লিখব স্মল, অর্থাৎ S স্পেস 2 TO2 3XL XL, অর্থাৎ আমরা বুঝতে পারি যাতে যে এই ফাইলটার ভিতরে বা এই ফাইলের ভিতরে আমরা S থেকে 3XL পর্যন্ত এই ফাইলটার ভিতরে আছে এই সাইজ টেবিলটি। তাই আমরা এটার নাম রাখলাম S2 3XL। তো ইন্টার বাটন প্রেস করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে আমরা নোটপ্যাডে ওটা অন করতে পারি। এই যে নোটপ্যাডে অন করলাম। অন করার পর যেহেতু আমাদের এই সাইজটা আলফা, সেহেতু এখানে আমরা আলফা লিখবো। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম মানুষ ভুল করে থাকে, আলফা লেখার সময় হয়তো কোনো একটা ক্যাটালগ অর্থাৎ বড় হাতের দিয়ে থাকে, তাহলে এটা কিন্তু হবে না। তো ALPHA আলফা, এই যে লেখাটা, এই লেখাটা আপনি অবশ্যই ছোট হাতের ক্যাটালগ দিতে হবে, ছোট হাতের। লেখার পর ইন্টার প্রেস করতে হবে, তবে স্মল, তারপর ইন্টার, তারপর মিডিয়াম, তারপর ইন্টার, তারপর লার্জ, ইন্টার এক্সেল, ইন্টার 2XL, ইন্টার 3XL। হ্যাঁ, আমরা সাইজ টেবিলটা লিখলাম। এখন আমরা যে প্যাটার্নটার উপর নির্ভর করে কাজ করব, যে সাইজটার উপর, সেই সাইজটাকে আমরা লোকেশন করে দিতে হবে। তার জন্য যেহেতু আমরা মিডিয়াম সাইজ টেবিল অর্থাৎ মিডিয়ামের প্যাটার্নটা তৈরি করব, তো মিডিয়ামের এই পাশে আমরা একটা স্টার মার্ক দিয়ে দিতে হবে, অর্থাৎ আমাদের বোঝাইতে হবে যে আমরা এই সাইজটার উপর আমরা প্যাটার্নটা মেক করব। তো এখানে ক্লিক করে এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর যেহেতু এই ফোল্ডারটা আমরা ডেস্কটপে রাখলাম, তারপর এটাকে আমরা ক্রস করে দিলাম, ক্রস। এই যে আমাদের এই ফোল্ডারটা, এখন আমরা সরাসরি আমাদের মোডারেজ অর্থাৎ আমাদের সফটওয়্যারটা ওপেন করে নিই। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট, প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনি পেতে পারেন। তো আমরা সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এই পেজটি আসবে। আসার পর আমরা এইখানে দেখুন F1 2 3 এভাবে আছে, এটি এখানেও আছে। তো সংক্ষেপে এনে একটা ক্লিক করলে এটি অন্য অপশন চলে যাবে। তো আমরা একেবারে বেগিনার অর্থাৎ নতুন যাদের জন্য, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তারপর আমরা এখানে এই ফাইলটাতে ক্লিক করার আগে আমাদের বুঝতে হবে, এই যে এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে অর্থাৎ আমরা এখানে যে কাজ করব, এই কাজটা আসলে কোথায় সেভ করব, এই যে আমরা ফোল্ডারটা একটু আগে ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটা। তো আমরা এই যে এখানে অ্যাক্সেস পাথ অর্থাৎ আমরা সেই পাথটা ধরায় দিব। তো এখানে ক্লিক করলাম, যে এখানে ক্লিক করে আমরা যে ডেস্কটপে একটা ফোল্ডার রাখলাম 555 নামে, যে এই যে
এটা ক্লিক করে আমরা এটা ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে ঠিক আছে, কিন্তু সব দিয়ে এইভাবে এক সিরিয়ালে ঠিক থাকতে হবে। তার জন্য আমরা এই যে একটা আইকন আছে এখানে ক্লিক করব এবং এই যে 2 আইকন আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রত্যেকটা দেখবেন ঠিক আছে কিনা, প্রত্যেকটা এই ঘরের সাথে প্রত্যেকটার মিল আছে কিনা। মিল থাকার পর আপনি এখানে ওকে ক্লিক করে দিলেন, অর্থাৎ এখন যা কাজ করবেন এখানে সমস্তটা এই ফাইলে আপনার সেভ হবে। তবে হ্যাঁ, কিছু সময় কাজ করার পর ফাঁকে ফাঁকে আপনার সেভ করতে হবে, কেননা তা না হলে যদি আপনার কারেন্ট চলে যায় বা কোনো একটা সমস্যা হয় তাহলে আপনি আর এই কাজটা পাবেন না। তো তার জন্য আবারও এখানে ক্লিক করে আমরা চলে যাব এই যে নিউতে যাওয়ার পর এখানে একটা স্টাইল নাম্বার দিতে হবে। তা আমরা দিলাম 0555 দিলাম। দেওয়ার পর আমরা আবারও চলে যাব এই যে শিটে। তো এখানে গেলাম, দেওয়ার পরে যে নিউ শিট এখানে ক্লিক করলাম। করার পর আমরা চলে যাব ডিসপ্লেতে, এই যে ডিসপ্লেতে যাওয়ার পর আমরা এখানে এই যে ভালোভাবে লক্ষ্য করুন, আমরা এখানে সাইজ লেখা আছে যে টাইটেল ব্লক। তো এখানে টাইটেল ব্লক লিখবো এবং এখানে আবার ডিসপ্লেতে ক্লিক করে আবার এই যে সাইজ টেবিল, তো এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের সামনে এই পেজটি ওপেন হবে, অর্থাৎ এটা হলো টাইটেল ব্লক, এটা হলো সাইজের ঘর। তো আমাদের এখানে সাইজটি অলরেডি দেখুন অন্যরকম ভাবে এটা আছে যে 7, 8, 10 এইভাবে আছে, কিন্তু আমরা এখানে সাইজটি কিভাবে ইনপুট করব। আমার এই কিছু ভিডিওর কমেন্টে অনেকজনই প্রশ্ন করেছে, ভাইয়া কিভাবে এইখানে সাইজটা আমরা ইনপুট করতে পারি। এই ভিডিওটা দেখলে আপনিও পারবেন। তো এই জন্য আমরা চলে যেতে হবে F7-এ ক্লিক করার পর যে F7-এ ক্লিক করার পর এই যে IMEBD এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে মাউস থেকে লেফট বাটনটা ক্লিক করার পর আপনি এখান থেকে দেখে দিবেন যে ওই যে আমরা সাইজটা ডেস্কটপে রাখছিলাম, যে ডেস্কটপে ক্লিক করলাম, করার পরে যে 55 যে এই ফোল্ডারটার পর এই যে S23XL। তো আমরা এটা সিলেক্ট করার পর যদি এটা আপনারা সিলেক্ট করার পর আপনারা নাও খুঁজে পান, দেখা গেল এই ফোল্ডারগুলো আপনারা এই যে এই লেখাটা আসে কিন্তু এটা আসে না। তার কারণ হলো আপনি এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করে আপনি এই যে অল দিয়ে দিবেন, অল, তারপর আপনি এটা খুঁজে পাবেন। আর না হলে কিন্তু এইটাই আসবে শুধু, আর এটা আসবে না। তো আমরা দিলাম, দেওয়ার পর ওপেন লিখলাম, এই যে আমাদের সাইজটা আসছে। এই সাইজের মধ্যে যদি অর্থাৎ যেটা সাদা অর্থাৎ হোয়াইট কালার থাকবে সেটা হলো আমাদের সাইজের প্যাটার্ন মেক করা হচ্ছে। তো যেহেতু আমরা আমাদের কালারটা হলো মিডিয়াম, অর্থাৎ আমরা তো আগে দেখাইলাম ওইখানে যে মিডিয়ামের সাইজ হিসাবে আমরা এখানে প্যাটার্নটা মেক করব। তো আমরা আবারও মেজারমেন্ট শিটে চলে যাই। মেজারমেন্টে দেখে নিই, এই যে চেস্ট আমরা যেহেতু মিডিয়াম, তবে চেস্ট হলো 55 এবং টোটাল লেন্থ হাই পয়েন্ট শোল্ডারতে গেল 72। তো চেস্টে 55, আমরা কিন্তু প্যাটার্নটা প্রথমত হাফ প্যাটার্ন হিসাবে করব, তারপর এটা ফুল করব। তো 52 অর্ধেক হলো 25.5 এবং 72। তো আমরা এইরকম একটা রেক্টেঙ্গেল নেব। আমরা আবারও সফটওয়্যারে চলে যাই। তো আবারও F2-তে চলে যাব। F2-তে যাওয়ার পর এই যে রেক্টেঙ্গেল নামের যে অপশনটা আছে, তো এখানে ক্লিক করলাম। এই যে F2-তে যাওয়ার পর রেক্টেঙ্গেলে যাওয়ার পর এখানে মাউস থেকে লেফট বাটনটা ক্লিক করব। করার পর আমাদের মাউস থেকে একটা এই যে ড্রয়িং অলরেডি শুরু হচ্ছে, এই যে ড্রয়িং। তো এই ড্রয়িং দেওয়ার মধ্যে আমরা নেব এই যে হাফ প্যাটার্নের যে মেজারমেন্টটা এখানে আমরা এই যে এখানে দেখুন একটা লেখা আছে ড্রয়িংয়ের বা মেজারমেন্ট লেখার মতো, এখানে একটা ড্রয়িং দেওয়া হয়েছে। তো এখানে লিখবেন উইথের জায়গায় লেন্থ লিখবেন এবং হাইটের জায়গায় উইথ লিখবেন। তো আমরা এখানে লিখব কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে উপরেটা লেন্থ যেহেতু 72, আমরা লিখব হলো 72 অর্থাৎ 7.2। তারপর কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করলেই নিচের ডাট চলে আসবে, আসার পর -25/5। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করবেন এবং মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন। এবার কিবোর্ড থেকে হোম বাটনটা প্রেস করলে আপনার সামনে এই যে চলে এসেছে। আমরা যেহেতু হাফ প্যাটার্ন হিসাবে তৈরি করছি সেহেতু আমাদের এই প্যাটার্নটা। তো এটার মধ্যে মূলত আমরা টি শার্টটা প্যাটার্ন করব। তো আমরা আবারও মেজারমেন্ট শিটটা একটু দেখে নেই। যে মেজারমেন্ট শিটে আছে 72 এবং 52। তো এখন আমরা দেখবো নেক উইথ, এই যে নেক ফ্রন্ট নেক যে লেখা আছে নেক হাইট ফ্রন্ট হাই পয়েন্ট। তো আমরা নেক ড্রপ এটা হলো 10, অর্থাৎ আমাদের নেক ড্রপ হলো 10 আর নেক উইথ হলো এই যে নেক ওপেনিং ফ্রম জয়েন্ট টু জয়েন্ট 19। যেহেতু নেক ওপেনিং 19 এবং ড্রপ হলো 10, তো আমরা এটা একটা মার্ক করে নিই। তার জন্য আমরা চলে যেতে হবে F1-এ।
F1-এ যাওয়ার পর আমরা যাওয়ার পর আমরা যে ডেভেলপ নামের যে টুলসটা, যে ডেভেলপ এই যে টুলসটা, এইটাকে আমরা ক্লিক করব। করার পর এইখানে ক্লিক করব। করার পর আমরা নেক ড্রপ নেব। যদি আপনার মাউসটা যে এইদিকে যায়, এদিকে না আসে, তাহলে কিবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করবেন। তো স্পেস বাটনটা একবার প্রেস করলে কিন্তু এদিক সেদিক যাবে। এই যে এদিকে না আসলে আবার স্পেস, আবার এদিকে না গেলে স্পেস, আপনি স্পেস প্রেস করলে এদিক থেকে ওদিক যাবে। তো আমরা এইখানে নেক ড্রপটা দেবো। নেক ড্রপটা এই যে এখানে মেজারমেন্টটা দেবো আমরা যে এইখানে। তো নেক ড্রপের দিক দিয়ে দেওয়ার জন্য আমরা যেহেতু 10 কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে, যেহেতু এখানে পয়েন্টটা কিন্তু মাইনাস উঠে যায়, দেখুন আমি যখন এইদিকে আনি সেহেতু মাইনাস পয়েন্ট দিতে হবে। এই দিক দিয়ে দিতে হলে মাইনাস পয়েন্ট, আর এইদিকে যদি দিতাম তাহলে হয়তো প্লাস পয়েন্ট। তো আমরা এইদিকে দিচ্ছি -10। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -1 0 10 10 দিয়ে এন্টার প্রেস করে দিলাম। এই যে হয়ে গেল আমাদের একটা পয়েন্ট। তারপর হলো নেক ওপেনিং। নেক ওপেনিং হলো 19, তাহলে 9 9 18 আর হলো হাফ, তাহলে 9.5। তো আবার এখানে ক্লিক করলাম। করার পর কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 9 × 5 এন্টার প্রেস করে দিলাম। এই যে হয়ে গেছে। এটা হলো নেক ওপেনিং, এটা হলো নেক ড্রপ। তো আমরা এরপরের মেজারমেন্টটিতে যাই। এরপরের মেজারমেন্টটা হলো আমাদের যেহেতু শোল্ডার স্লোপ আমাদের দেওয়া হয় না, শোল্ডার স্লোপ এই যে আমি মেজারমেন্ট শিট এখানে দেখাই। শোল্ডার স্লোপের যেহেতু কোনো মেজারমেন্ট নাই, যে এইখানে যে কার্ভটা থাকে, এই যে নেক থেকে এই যে শেপটা থাকে, এটা যেহেতু এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নাই, সেহেতু এটা আমরা আমাদের প্যাটার্ন করার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন তো আমরা দিচ্ছি। তার জন্য চলে যেতে হবে প্যারালালে। এই যে প্যারালাল অপশনটা আছে, এই যে এখানে ক্লিক করে এখানে আমরা ক্লিক করলাম 3.5 cm, অর্থাৎ 3.5 অথবা 4 cm দিলেও হয়। তো কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -4 পয়েন্ট ইন্টু এই যে অর্থাৎ 4 cm দিলাম। দেওয়ার পর আমরা শোল্ডারের মেজারমেন্টটা দেখতে হবে। তো আমরা আবার মেজারমেন্ট শিটটাতে চলে যাই, দেখিনি শোল্ডার কত আছে। এই যে শোল্ডার টু শোল্ডার হলো 46। তো যেহেতু হাফ প্যাটার্ন, তাহলে 46-এর অর্ধেক কত? 46-এর অর্ধেক হলো 20 আর হলো 3 23। তো আমরা এখানে 23 দেব। এই যে টোটাল শোল্ডার যেহেতু, তাহলে আমরা যে প্যারালালে নেব, প্যারালালে নেওয়ার পর এইটা আমরা 23 দেব। এখানে ক্লিক করলাম। করার পর এটাকে কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -2 3 এন্টার, এই যে 23 দিলাম। দেওয়ার পর আমরা এবার দেখবো আর্মহোল কতটুকু। আমরা এই দিকে 23 দিলাম। দেওয়ার পর আবারও মেজারমেন্ট শিটে চলে যায়। দেওয়ার পর এবার এদিকে আমরা আর্মহোল, আমাদের আর্মহোলের মেজারমেন্টটা খুঁজে বের করতে হবে। সেহেতু ফরাম স্লিপ লেন্থ, এই যে আর্মহোল শর্ট, এই যে এখানে হলো 22, তো 22 cm। তো আমরা এখান থেকে 22 cm নিতে পারি। তো তার জন্য অবশ্যই আমরা আরেকটা কাজ করি, এই যে বেইজারে চলে যাই। বেইজারে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে আমরা এটা এখানে দেওয়া দিই শোল্ডারটা। দেওয়ার পর এখান থেকে ডেভেলপ অপশনে 22 cm নিচে একটা মার্ক করতে হবে, অথবা এই প্যারালালটা নিলেও পারেন আপনি। প্যারালালও নেই আমি, এই যে এখান থেকে 22 cm। তো এখান থেকে ক্লিক করে কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -22 এন্টার প্রেস করে দিলাম। দেওয়ার পর আবারও চলে যাব বেইজারে। তো বেইজার, যেহেতু বেইজার, এখানে ক্লিক করলাম। করার পর এখানে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে দিলাম। তারপর এখানে ক্লিক করলাম। করার পর আমরা ফ্রন্ট নেক ড্রপটা এই যে এখানে দিলাম। আমরা দিলাম, কিন্তু ব্যাক নেক ড্রপটা আমরা দিতে পারিনি, আমার সরি, এই জন্য ভুল হয়ে গেছে। এটা প্রথমত দিতে হয়। তো যেহেতু আমাদের ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট হলো 2, সেহেতু আমরা কিবোর্ড থেকে ডেভেলপ অপশনটা ক্লিক করে আমরা এখান থেকে 2 cm দিতে পারি। -2 এন্টার, এই যে 2 cm। তাহলে আবারও বেজারে চলে গেল। বেজারে যাওয়ার পর এখানে ক্লিক করে আবারও এখানে ক্লিক করলাম। এই ক্লিকটি করে এটা হলো ব্যাক নেক ড্রপ এবং এটা হলো ফরওয়ার্ড নেক ড্রপ, এটা শোল্ডার আর এটা হলো আর্মহোল। অলরেডি আমরা গেট আপে মোটামুটি চলে এসেছি। তবে হ্যাঁ, এটি করার পর আমরা এই মার্কটি আমরা এখন ডিলিট করে দিতে পারি। এটা আমাদের আর প্রয়োজন নেই। সেহেতু ডিলিট করতে গেলে 3 নাম্বার, এই যে F3-তে চলে যেতে হবে। তারপর হলো ডিলিট অপশনে চলে যাওয়ার পর এটিকে ধরে আপনি ডিলিট করে দিতে পারেন। এটি আমাদের আর প্রয়োজন নেই। তো এটি আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর কিন্তু কিছু সমস্যা আছে, এই যে দেখুন একটা ক্রস চিহ্ন রয়েছে, এটিকে আপনি ডিলিট করে দিবেন। তা না হলে গ্রেডিংয়ের ক্ষেত্রে এটি আপনাকে সমস্যায় ফেলবে। তো এটিকে আমরা ডিলিট করে দিলাম অলরেডি সব জায়গা থেকে। সরি,
যদি কোনো কারণবশত আপনার যেটা ডিলিট করার প্রয়োজন নাই সেটা ডিলিট হয়ে গেছে, তাহলে কন্ট্রোল বাটন প্রেস করে অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে আপনার সেইটা আবার রিপ্লাই চলে আসবে। তো আমরা এটা মোটামুটি নেক ব্যাক ড্রপ এবং ফরন্ট ড্রপ এবং আর্মল দিলাম। এখন এটাকে আমরা কার্ভ করব অর্থাৎ শেপ দিব। তার জন্য ডিসপ্লেতে চলে যেতে হবে। ডিসপ্লেতে যাওয়ার পর যে হ্যান্ডেল নামের অপশনটা আছে এখানে আপনি টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর আপনি এখন চলে যেতে হবে F3-তে। F3-তে সরি F2 F3-তে চলে যেতে হবে। F3-তে যাওয়ার পরে যে রিশেপ নামের যে টুলসটা আছে এখানে ক্লিক করবেন। করার পর মাউসটা এইখানে নয় এইখানে ধরে এটাকে আপনি কার্ভ করে দিতে পারেন, শেপ করে দিতে পারেন। অর্থাৎ আপনার যতটুকু প্যাটার্নের ক্ষেত্রে আপনি যতটুকু সৌন্দর্য দেখায় ততটুকু আপনি এটাকে সুন্দর করার ক্ষেত্রে আপনি এটাকে কার্ভ করে দিবেন। অর্থাৎ আর্মলটা এটা হলো ফরন্ট। যদি কাজ করতে অর্থাৎ ছোটোভাবে কাজ করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করে জুম করতে পারেন, অথবা এখানে ক্লিক করে যে এইখানে ক্লিক করে যে মাউসটা আমার দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, এখানে ক্লিক করে যদি এখানে ক্লিক করেন তাহলেও এটা জুম হয়ে যাবে। এটা এই যে জুম হয়ে গেছে। এখন আবারও রিশেপে ক্লিক করলাম, ক্লিক করার পর জুম বাটনটা আমার কেটে গেছে। তো এটাকে আমরা নেকটা টিক করে দিই। এটা হলো ফ্রন্ট নেক ড্রপ, এবার হলো ব্যাক নেক ড্রপ। এই যে আমরা ব্যাক নেক ড্রপটা আমরা দিচ্ছি। আমি একটু দেখানোর স্বার্থে সেহেতু এত সুন্দর করে দেখানোর সময় না, যদি সৌন্দর্য করে দেখাইতে যাই তাহলে ভিডিওটা এমনিতেও 1 ঘন্টার সম পরিমাণ হয়ে যেতে পারে। তারপরও আমি চেষ্টা করব আরও শর্টকাটে কিছু করার জন্য। তো আমরা ব্যাক নেক ড্রপ দিলাম, ফরন্ট নেক ড্রপ দিলাম এবং আর্মল দিলাম। এখন কিবোর্ড থেকে হোম বাটনটা প্রেস করলে বাটনটা আমরা অলরেডি চলে এসেছে। এখন আমরা ফরন্ট পার্ট এবং ব্যাক পার্ট অলরেডি কভার করেছি। এখন আমরা স্লিপের প্রয়োজন। তো স্লিপের জন্য মেজারমেন্ট আমাদের দেখতে হবে। তো মেজারমেন্ট শিটে আবার চলে যায়, মেজারমেন্ট শিটে কি আছে, স্লিপ লেন্থ শর্ট অর্থাৎ শর্ট স্লিপ লেন্থ হলো 17 cm এবং ওপেনিং হলো 17 এবং ওপেনিংও 17। এর মধ্যে হয়তো একটু মেজারমেন্টের সমস্যা আছে, 17 cm এখানে হয় না, অলরেডি একটু কম। যাই হোক, এনে যেভাবে আছে আমরা এভাবেই প্যাটার্নটা মেক করব। এখানে শর্ট স্লিপ লেখছে 17 cm এবং ওপেনিংও 17। তো আমরা এটা আবার ক্লোজ করে দিই, আবারও চলে যাই F3-তে। চলে যাওয়ার পর আমরা F2-এ যাওয়ার পরে যে রেক্টেঙ্গেল নামের অপশনটা আবারও একটা রেক্টেঙ্গেল নিব। এখানে একটা রেক্টেঙ্গেল নিতে পারি, অথবা আমরা এখানে গিয়ে একটা নিউ শিটও নিতে পারি। এখানে যে নিউ শিট নিলাম, একটা নিউ শিট নিলে এইটা আসবে, কিবোর্ড থেকে আবার হোম বাটন প্রেস করলাম, এটা থেকে এসে আবার রেক্টেঙ্গেল নিলাম। এভাবেও পারা যায়। এইটাতে আমরা নিলাম একটা রেক্টেঙ্গেল কত 17/17। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 17, আবার ডাউনার বাটন প্রেস করে -17 এন্টার প্রেস করে দিলাম। এই যে এটা হলো 17। এখন এটা হলো আমাদের সমস্যা, সেটা হলো স্লিপ ওপেনিং এর বেলা মেজারমেন্টে একটু প্রবলেম আছে, যেহেতু আমাদের স্লিপ ওপেনিং হওয়ার কথা। সরি, এটা আসলে মেজারমেন্ট শিটটা একটু প্রবলেম আছে। সেটা হলো এনে লেখা আছে স্লিপ লেন্থ শর্ট, অর্থাৎ এই মেজারমেন্ট শিটটার সমস্যা। এটা হলো লং স্লিপের মেজারমেন্ট শিট, যেহেতু আমরা এটা সমস্যা। তো আমরা এটাকে আমরা আবারও ক্রস করে দিই। তো হোম বাটন প্রেস করলাম অথবা যে বাটন প্রেস করলাম, এই যে নিউ শিটটা নিয়েছিলাম এটাতে সিলেক্ট করে এটাতে ক্লিক করে হোম বাটন প্রেস করলাম। এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। যেহেতু আমাদের লং অর্থাৎ লম্বা স্লিপের মেজারমেন্ট শিট এটা, সেহেতু লং স্লিপেই করতে হবে। তো এটাকে আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আবারও চলে যাব F2-তে যাওয়ার পর এখন আমরা এটা স্লিপের মেজারমেন্ট শিটটা দেখে নিয়ে আমরা স্লিপ মেক করব। আমাদের প্যাটার্নটা অলরেডি করা হয়ে গেছে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। এখন আমরা স্লিপ দেখব। তো স্লিপের জন্য আমরা চলে যাই মেজারমেন্ট শিটে। এই যে মেজারমেন্ট শিটে লেখা আছে যে লং স্লিপ লেন্থ এবং রিপ কাপ হাইট সহকারে 70। তো 70 এবং স্লিপ লেন্থ 70 এবং ওপেনিং হলো 17।
তাহলে আমাদের 70 সিএম এবং 17 সিএম নিতে হবে। তাহলে রেক্টেঙ্গেলে চলে যাই, যাওয়ার পরে এখানে ক্লিক করলাম, করার পর কিবোর্ড থেকে ডাউন আর বাটন প্রেস করে 70 লিখলাম, 70 কিবোর্ড থেকে ডাউন আর বাটন প্রেস করে যেহেতু আর্মোলের মেজারমেন্ট যেটা সেটা পরিমাণে নিতে হবে। যেহেতু আর্মোলের মেজারমেন্ট ছিল আমাদের দেখে নিতে হবে মেজারমেন্ট শিটটা। আর্মোলের মেজারমেন্ট শিট কত ছিল? আর্মোল 22, সেহেতু আমাদের এখানে 22 2 সিএম কম দিতে হবে, সেহেতু 20 সিএম দিই। এখানে কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে -20 এন্টার দেওয়ার পর আমরা হোম বাটন প্রেস করলাম। এই যে আমাদের লঞ্চ স্লিপের ড্রয়িংটা। তো এটাতে ড্রয়িং করার পর আমরা চলে যাব আবারও F1-এ যাওয়ার পর আমরা এই যে ভেইজারে চলে যাব। ভেইজারও যেতে পারি অথবা ডেভেলপ হয়ে চলে যেতে পারি। ডেভেলপে যাওয়ার পর 17 সিএম, যেহেতু আমাদের স্লিপ ওপেনিং 17 সিএম, তো এখানে ক্লিক করলাম। করার পর আমরা এখানে 17 লিখলাম। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে যেহেতু আমি মাইনাস দেওয়ার কথা ছিল কিন্তু প্লাস হয়ে গেছে, যার জন্য এদিকে চলে এসেছে। তো এটাকে Ctrl Z প্রেস করে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর আবারও দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে এই যে এটা হলো ওপেনিং। তো আমরা আবার চলে যাব বেজারে। তো বেজারে যাব, আমি যেভাবে বোঝানোর আমার ক্যাপাসিটি আছে আমি ততটুকু চেষ্টা করছি বোঝানোর জন্য, আপনি আপনার মতো করে বুঝে নিয়েন। তো এইখানে ক্লিক করলাম। করার পর এটার যেহেতু আমাদের বাইসেপের কোনো মেজারমেন্ট নাই, সেহেতু আমরা এটা এখানে ক্লিক করে দিলাম, এই যে এখানে, এবং এখান থেকে সরাসরি এখানে ক্লিক করে দিলাম ওপেনিং। এই যে আমাদের স্লিপের একটা সিস্টেমে অলরেডি চলে এসেছে। তো এটাকে আমরা হালকা একটু কার্ভ করে দিতে পারি, একেবারে সোজাটা সৌন্দর্য মানানসই হয় না, সেহেতু আমরা এটাকে একটু কার্ভ করে দিই। তার জন্য চলে যেতে হবে এবার ডিসপ্লেতে, এই যে হ্যান্ডেল টিক চিহ্ন দেওয়া আছে, সমস্যা নাই আমাদের। এবার F3-তে যাওয়ার পরে যে রিশেপ নামে যে টুলসটা আছে এটাকে আমরা একটু কাজ করি, এটাতে হালকা একটু কার্ভ করে দিই। এই যে কার্ভ করে দিল। এবার স্লিপের জন্য এই যে আমাদের স্লিপের এটা হলো স্লিপ, এবং কিবোর্ড থেকে যে প্রেস করলে আপনি টোটালটা দেখতে পারবেন। এই যে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং স্লিপ আমাদের হয়ে গেছে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমাদের আর্মোলের এইখানে স্লিপের যে সারেগামটা আছে, অর্থাৎ এইখানে যতটুকু মেজারমেন্ট আছে আমাদের আর্মোলেও বডির আর্মোলের সাথে কি অ্যাডজাস্ট বা মিল আছে কিনা এটা কিভাবে বুঝবো? অবশ্যই এটা বোঝার আবহাওয়া আছে। প্রথমত আমাদের বডিতে কতটুকু আছে সেটা দেখে নিতে হবে। তো আমরা সিলেক্ট করলাম বডি, এবং বডি মেজারমেন্টটা করে দেখি এখানে কত আছে। তো আমরা ডেভেলপ ইউজ করতে পারি অথবা মেজারমেন্ট আরেকটা টুলস আছে। তো আমরা F2-এ চলে যাই, যাওয়ার পর না F1-এ যাওয়ার পরে যে ডেভেলপে চলে গেলাম, এখানে ক্লিক করলাম। করার পর এখানে ক্লিক করে দিয়ে দেখলাম এই যে এলাকা মাথাটা জায়গা আসতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মেজারমেন্ট আছে 19.9 না 25.9। তো এখানে এই যে ক্লিক করে ছেড়ে দিলাম, এই যে 19.9। তো 19.9 আমরা তুলে আমরা কিবোর্ড থেকে যে বাটন প্রেস করলাম, যে বাটন প্রেস করে আবারও S সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোম বাটন প্রেস করে নিলাম। এবার এইটাতে দেখবো কতটুকু আছে। আসলে এটার মেজারমেন্টটা দেখার সিস্টেমটা হলো অন্যভাবে, এটা হলো এভাবে। তো আমরা স্ক্রিনে বড় করে নিলাম স্লিপটা নেওয়ার পর আমরা F8-এ চলে যাব। F8-এ যাওয়ার পর এই যে লেন্থ মেজারমেন্ট নামে যে টুলসটা আছে, তো এটা আমরা ক্লিক করব। করার পর আমরা এইখানে ক্লিক করে এই যে এদিকে আনার পর এখানে আবার ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে একটা মান, অর্থাৎ যে কোনো কিবোর্ড থেকে যে কোনো একটা ক্যাটালগ প্রেস করলেই, ইন্টার বাটন প্রেস করলে আপনার মেজারমেন্ট দেখাবে এইখানে কত আছে আসলে এই সারেকামটা। এখানে 25, আর আমাদের ওইখানে ছিল কত, আবারও যে বাটন প্রেস করি ওইখানে ছিল 25.6, আর এটা হলো 25। তো 6 মিলি আমাদের কম আছে, যেহেতু 6 মিলি কম আছে সেহেতু এটা 6 মিলি আমাদের বৃদ্ধি করতে হবে। তো তার জন্য যে অলরেডি আমাদের 25.10 আর এটা আছে 25.9, তো
সমস্যা নাই, এই যে 1 মিলি এই জন্য কোনো প্রবলেম নাই। তো আমরা কিবোর্ড থেকে যে পেস্ট করে দিলাম। এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট, এটা হলো স্লিভ অলরেডি আমরা তৈরি করেছি। এবার হলো নেকের জন্য, অর্থাৎ আমরা যেহেতু টি শার্ট সেহেতু এটা রিবের একটা মেজারমেন্ট আছে, তার জন্য আমরা আবার একটা ড্রয়িং করি। হোম বাটন প্রেস করলাম, করার পর F3-তে F2 এ চলে গেলাম। F2 এ যাওয়ার পরে যে রেক্ট্যাঙ্গেল নামের অপশনটা আছে আবারও ক্লিক করলাম। যেহেতু আমাদের রিপ হাইট 2 cm সেহেতু 2 আর 2 সাইড cm এবং 30 cm। কিবোর্ড থেকে ডাউন আর বাটন প্রেস করে হচ্ছে 40, ডাউন আর বাটন প্রেস করে -4 এন্টার। এটা হলো আমাদের নেক, এটা হলো আমাদের নেক। তো টোটালি আমরা কিবোর্ড থেকে যে বাটন প্রেস করে দেখে নিই, যে হলো আমাদের নেক। তো আমরা ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং স্লিভ এবং নেক করে ফেলেছি অলরেডি বডিটা। তো এইটা এখান থেকে আমরা আলাদাভাবে এটি পার্টসটি আলাদা করতে হবে এবং এটাকে সুইং অ্যালাউন্স দিতে হবে এবং গ্রেডিং করতে হবে। তার জন্য কি করা, এখন আমরা এটাকে প্যাটার্নটি অ্যাডজাস্ট অর্থাৎ আলাদা করব, এক্সট্রা করব। তো তার জন্য চলে যেতে হবে F4 এ। F4 এ চলে যেতে হবে। F4 এ যাওয়ার পর যে সিম 0, এই যে সিম যে অপশনটা আছে, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করলেন, এই যে একটা মার্ক হয়ে গেল। আপনি ভালোভাবে দেখবেন যে আমার এই ফ্রন্ট পার্টটা মার্ক হয়েছে। এখন আমরা রাইট বাটন ক্লিক করব, আবারও এখানে ক্লিক করে এবার ব্যাক পার্টটা নেব। তো এখানেও ক্লিক করলাম, করার পর এখানে রাইট বাটন ক্লিক করলাম। আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট আমরা এক্সট্রা করে নিলাম। এবার স্লিপটা, তো এখানে ক্লিক করলাম, করার পর এখানে আবারও ক্লিক করলাম। এবার নেব হলো রিপটা, তো এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম। এবার কিবোর্ড থেকে যে বাটনটা প্রেস করলে আমরা দেখতে পারবো এই যে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিভ এবং নেক আমরা অলরেডি টি শার্টের পার্টসপাতি মেক করা শেষ। তো এইটিতে আমরা এখন সুইং অ্যালাউন্স দেবো। এটিতে সুইং অ্যালাউন্স দেওয়ার আগে এটার প্রত্যেকটা পার্টসের অবশ্যই নাম আছে, সেই নামটি আমরা কিভাবে লিখবো। তো তার জন্য প্রথমত আমরা এটাকে একটা সিলেক্ট করে নিই। আপনি চাইলে এটা তো মাউস দিয়ে ক্লিক করলে কাজ করবো না, আপনি কিন্তু এই যে সিলেক্ট অপশনটা ক্লিক করে অথবা এস কিবোর্ড থেকে এস প্রেস করে আপনি এটা আসবেন, তাহলে এটা সিলেক্ট হবে। তো কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলাম, করার পর আমরা চলে যাব এই যে এডিটে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করব, করার পর আমরা এটা একটা নাম দেব। এই যে এখানে এই যে কমেন্টের করে, যেহেতু ফ্রন্ট পার্ট তো সেহেতু লিখছি বড় হাতের দিয়ে, সরি ফ্রন্ট পার্ট 1:1, যেহেতু 1:1 এন্টার প্রেস করে দিলাম। এই যে ফ্রন্ট 1:1, আবার কিবোর্ড থেকে যে বাটন প্রেস করলাম, এবার এস বাটন প্রেস করে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা হোম বাটন প্রেস করলাম, করার পর এখন আবারও এডিটে যাব, যাওয়ার পর এটাকে স্লিপ SEE স্লিপ 1:2, অর্থাৎ একটা বডির জন্য দুইটা স্লিপ, তার জন্য এন্টার প্রেস করে দিলাম। এবার কিবোর্ড থেকে যে বাটন আবারও প্রেস করলাম, করার পর এবার এস দিয়ে এটা সিলেক্ট করলাম, করার পর হোম বাটন প্রেস করে বড় করে নিলাম। নেওয়ার পর এডিটে গেলাম, যাওয়ার পর এখানে আবারও এখানে ক্লিক করলাম, করার পর ব্যাক পার্ট BCK স্পেস 1:1, তারপর ইন্টারপ্রেস করে দিয়ে কিবোর্ড থেকে যে বাটন প্রেস করলাম, স্লিপ ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এবার লগা এটা, তারপর এস প্রেস করলাম, এস প্রেস করে দিলাম, এস করার পর এটা ক্লিক করলাম, হোম বাটন প্রেস করে দিলাম। যদি এরকম কোনো প্রবলেম পড়ে আপনাদের, এই যে কোনো কারণবশত এটা হতে পারে কোনো আপনার কাজের ক্ষেত্রে, তাহলে এটিকে কি করতে হবে, এটিকে আপনার রিমুভ করতে হবে অথবা এটিকে আপনি ডিলিট করবেন। এটি কিন্তু আপনি ডিলিট করতে গেলে যে F3-তে যাচ্ছি, ডিলিট করতে চাইলে হয়তো ডিলিট হয় অনেক সময় ডিলিট হয় না। তো তার জন্য কি করতে হবে, যে মার্কসে চলে যেতে হবে অথবা এই যে সেকশন পয়েন্ট, এই যে মার্কসে চলে যাওয়ার পর এটিকে মার্কস করে নিতে হবে। মার্কস করে নেওয়ার পর ইনসার্ট পয়েন্ট, এই যে ইনসার্ট, এখানে ইনসার্ট করে দিবেন এটিকে। এই যে পয়েন্টটি হলো হওয়ার পর এখন আমি যদি ডিলিট করি তাহলে ডিলিট হতে পারে।
সরি তাও হয় নাই, মার্জ করে নিই সেকশন পয়েন্ট। যেহেতু আপনার যদি কোনো কারণবশত একটা পার্স দুইবার ক্লিক লাগে যায় অর্থাৎ দুইবার হয়ে যায়, তাহলে সেটাকে যেরকম আমার একটা ক্লিক লাগা একসাথে দুইটা পার্স দুইবার হয়ে গেছে, এই যে একটা পার্স, এই যে একটা পার্স, তো এটাকে আপনার কীভাবে ডিলিট করবেন? এই যে এখানে এসে যে শিট এখানে ক্লিক করবেন, করার পরে যে ডিলিট নামের অপশনটা আছে এইখানে ক্লিক করলে এইটা যে ক্লিক করে দিলেন ডিলিট হয়ে গেছে, এটার পর আবারও এইখানে ক্লিক করলেন, এবার ডিলিট হয়ে গেছে। কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন ডিলিট হওয়ার পরে কিন্তু আপনার মাউসটা থেকে কিন্তু ডিলিটের অপশনটা যায় নাই। এখন যদি আপনি যে কোনো অন্য পার্সের উপর ক্লিক করেন, করার সাথে সাথে কিন্তু সেটাও ডিলিট হয়ে যাবে। তাই এই মাউসটা এই দিকে আনে যে কোনো একটা অপশনে ক্লিক করার পর আপনার মাউস থেকে ডিলিট অপশনটা চলে যাবে। তো আমরা সব করার পার্সের নাম লিখলাম কিন্তু এই অপশনটা লিখলাম, তার জন্য আমরা চলে যেতে হবে এডিটে। সরি এর আগে সিলেকশন করে নিই, এটা হোম বাটন প্রেস করলাম, করার পর এডিটে গেলাম, যাওয়ার পর ইট লিখলাম, কমেন্টের ঘর রিপ, আর দেয়া বড় হাতের আর, তারপর স্পেস 1x1, একটা বডির জন্য একটাই স্পেস দিলাম। এবার কিবোর্ড থেকে যে বাটন প্রেস করলাম, যে বাটন প্রেস করার পর আমাদের প্রত্যেকটা পার্সের নাম হয়ে গেল অলরেডি। তো নামটা এখন না লিখলেও পারতাম, আমি এই নামটা আসলে এইভাবে লিখতে হয় এটা হলো দেখাইলাম, সিস্টেমটা এটা দেখাইলাম। তো এটা দেওয়ার পর এখন আমরা এটাকে গ্রেডিং করব। মূল কাজটা হলো এখন সুইং অ্যালাউন্স দেওয়ার পর গ্রেডিংটা করব, আগে গ্রেডিং করব না, সুইং অ্যালাউন্স দেবো। তো প্রত্যেকটা পার্সে সুইং অ্যালাউন্সের প্রয়োজন, তো প্রথমত এইটারই সুইং অ্যালাউন্স দেওয়ার তার জন্য চলে যেতে হবে এই যে F4-এ, এই যে F4-এ আসার পর যে লাইন সিম নামে অপশনটা আছে, তো এখানে ক্লিক করবেন, করার পর এইখানে ধরে যদি ক্লিক করেন তাহলে আপনি এই যে সুইং অ্যালাউন্সের জন্য এখানে মেজারমেন্ট দেওয়ার একটা ড্রয়িং চলে আসবে। তো আমাদের এটা সুইং অ্যালাউন্স 8 মিলি বা এক্সিএম করে দিলাম। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 1, তারপরে ডাউনার বাটন প্রেস করে আবারও 1 এন্টার, এই যে এক্সিএম হয়ে গেছে। এদিক দিয়েও এক্সিএম, এদিক দিয়েও এক্সিএম, এদিক দিয়েও এক্সিএম। এটা হলো সুইং অ্যালাউন্স দেওয়ার সিস্টেম। তারপর কিবোর্ড থেকে যে বাটন প্রেস করে আমরা স্লিপেও দিয়ে দিই, হোম বাটন প্রেস করলাম, করার পর এটাকে একবার সিমে ক্লিক করলাম, করার পর যদি আমি একসাথে দিতে চাই তাহলে কিন্তু হবে না, কারণ এখানে হ্যাম আছে এবং এখানে হ্যাম আছে, এবং এদিক দিয়ে হলেও এক্সিএম করে অ্যালাউন্স দেবেন, কিন্তু এদিক দিয়ে তো আর অ্যালাউন্স লাগবে না, এক্সিএম বেশি লাগবে, এদিক দিয়ে তো আর আপনাদের অ্যালাউন্স নেই, প্রয়োজন নেই। তো এই আমরা একটা একটা করেই অ্যালাউন্স দিই। তো এইদিকে ক্লিক করলাম, করার পর কিবোর্ড থেকে এক্সিএম দিলাম 1, কিবোর্ড থেকে আবারও 1 এন্টার, এই যে এক্সিএম, তারপরে 1, তারপরে 1 এন্টার। এইদিকে হলো স্লিপ হ্যাম, যেহেতু 2 সিএম সেহেতু আমরা এইদিকে 2 সিএম বেশি দিতে হবে। তো কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 2, তারপরও আবার 2 দেওয়ার পর এন্টার বাটন প্রেস করে দিলাম, এই যে 2 সিএম হয়ে গেছে। এবার যে প্রেস করলাম, স্লিপে আমরাও দিলাম এবং এটাতেও দিলাম। এবার দেবো হলো ফ্রন্ট পার্টে। তো কিবোর্ড থেকে এস বাটন প্রেস করে এটা সিলেক্ট করে আবার হোম বাটন প্রেস করলাম, করার পর আলাদা ক্লিক করলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা এটার অ্যালাউন্স দেবো। তো সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য এদিকে আবারও এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, কিবোর্ড থেকে 1, কিবোর্ড থেকে 1 এন্টার। আসলে এক্সিএম দিতে হয় না, এটা 7 মিলি বা 8 মিলি দিলেই হয়। কিবোর্ড থেকে 1, কিবোর্ড থেকে 1 দিলাম। এটা সহজ, মানে আমি দ্রুত করার জন্য আমি আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করছি। এই দিক দিয়ে সুইং অ্যালাউন্স এইখানে এইখানে এই জায়গায়, কিন্তু এইখানে কিন্তু সুইং অ্যালাউন্স হবে না, কারণ এইখানে আপনাদের সুইং অ্যালাউন্সের প্রয়োজন নেই, এইখান থেকে তো আপনি এটার ফোল্ডই করবেন। তো এই দিক দিয়ে সুইং অ্যালাউন্স প্রয়োজন, এদিক দিয়ে আপনি হ্যাম করবেন যেহেতু এদিক দিয়ে সুইং অ্যালাউন্স 2 সিএম। তো কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 2, আবারও ডাউনার বাটন প্রেস করে 2, এবার কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করে দিলাম, এই যে 2 সিএম হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে যে বাটন প্রেস করলে প্রত্যেকটা প্যাটার্নে আমরা দেখতে পারবো। এটারও সুইং অ্যালাউন্স এটা। এখন বাকি রয়েছে ব্যাক পার্ট। তো ব্যাক পার্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে হোম বাটন প্রেস করলাম, করার পর এটাকে দিলাম। এই যে আমরা 1, কিবোর্ড থেকে 1 এন্টার, এই যে এইখান থেকে কিবোর্ড থেকে 1 এন্টার,
কিবোর্ড থেকে 1 1 1 ইন্টার, কিবোর্ড থেকে 1 1 ডাউন দিয়ে ইন্টার। এইদিকে কিন্তু আসলে যে হ্যাম যে বললাম এটা ব্যাক পার্ট, তো এখানে 2 সিএম, তো কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 2, আবার ডাউনার বাটন প্রেস করে 2 ইন্টার, এই যে 2 সিএম হয়ে গেছে। এবার আমরা কিবোর্ড থেকে যে বাটন প্রেস করব, অর্থাৎ আমরা ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ এবং রিপ টোটালি কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমরা গ্রেটিং করব। গ্রেটিং এর ক্ষেত্রে অনেকজনই প্রবলেম ফেস করে, তো গ্রেটিংটা করার সময় আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভিডিওটা এতক্ষণ দেখে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো একটু মনোযোগ সহকারে দেখবেন গ্রেটিং এর যে সিস্টেমটা। তো আমরা চলে যাব গ্রেটিং এর জন্য, চলে যাব F6 এ যাওয়ার জন্য আমরা এই যে F6 এ ক্লিক করলাম, করার পরে যে কন্ট্রোল নামে যে অপশনটা আছে, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে এটাকে আমরা আজকে এটাকে গ্রেডিং করব। তো গ্রেডিং করার জন্য অবশ্যই আমাদের মেজারমেন্ট শিটের প্রয়োজন। তো মেজারমেন্ট শিটটা দেখে নেই। আমরা মিডিয়াম সাইজের উপর নির্ভর করে আমরা প্যাটার্নটা মেক করছি। তো একটা সাইজ থেকে আরেকটা সাইজ, প্রথমত চেস্টে কত, এই যে 50 52 54, অর্থাৎ 2 সিএম করে প্রত্যেকটা একটা সাইজ থেকে আরেকটা সাইজের দূরত্ব হলো 2 সিএম। তো 2 সিএম যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে 2 সিএম দিতে পারি এইখানে, যে এইখানে এটা চেস্টের মাপ, কিন্তু এটা হলো চেস্টের মাপ। তো কন্ট্রোলে ক্লিক করলাম, করার পর আমরা এইখানে ক্লিক করলাম, করার পর আমরা এটা হলো এই প্যাটার্নটার মধ্যে মূলত একটা সিস্টেম আছে। এদিক দিয়ে হলো ডিএক্স, এই যে এইভাবে হলো এই যে ডিডিএক্স হলো এদিক দিয়ে যদি বাড়ান, আর এদিক দিয়ে যদি দেন তাহলে ডিডি ওয়াই। তো আপনারা আসলে দেখেন আমি আসলে কিভাবে দিচ্ছি। তো আমরা গ্রেডিং ক্ষেত্রে আমরা কন্ট্রোলে ক্লিক করলাম। আসলে এটা গ্রেডিংটাকে করার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। তো আমরা হোম বাটনটা প্রেস করলাম, হোম বাটনটা প্রেস করার পর আমরা যে সাইজটা আছে এই সাইজটাকে আমরা একটা মার্ক করে নেব। এটাকে আমরা টোটালটা একটা একসাথে, যাতে প্রত্যেকটা প্যাটার্ন আমরা গ্রেডিং দেখতে পারি, তার জন্য এই যে আমরা একটা মার্ক, মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা মার্ক করছি। করার পর কন্ট্রোলে ক্লিক করলাম, করার পর এইখানে ক্লিক করলাম, করার পর আমরা এই যে ডিডিএক্স এটাকে আমরা প্রত্যেকটা মার্ক করে দেবো। এই যে করে দেওয়ার পর কিবোর্ড থেকে 2 সিএম, যেহেতু একটা সাইজের চেয়ে দ্রুত, অর্থাৎ একটা সাইজ থেকে আরেকটা সাইজ 2 সিএম আপ ডাউন অর্থাৎ তফাৎ আছে, সেহেতু আমরা 2 সিএম দিলাম। দেওয়ার পর প্রত্যেকটাতে লিখতে হবে না, যেহেতু একই আছে, সেহেতু 2 লেখার পর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলে এই যে 2 সিএম করে প্রত্যেকটাই হয়ে যাবে। এবার ক্লোজ করে দিলেন, কিন্তু আপনার তো এখানে গ্রেডিংটা শো করেনি, তার জন্য আপনি অবশ্যই যে নেক্সট যে লেখাটা আছে বা F9 এখানে ক্লিক করলে এই যে আপনার গ্রেডিংটা শো করবে। তাছাড়া হয়তো অনেক সময় গ্রেডিংটা শো করে না। তো আমাদের বটমের বেলাও সেমই 2 সিএম। তো আমরা এটা এর জন্য কি করতে পারি, যদি এখানেও 2 সিএম এখানেও 2 সিএমই হয় তাহলে কি করতে পারি, আমাদের এইখানে আর কন্ট্রোল করতে হয় না, তাহলে আমরা যে ডিডিএক্স বা ডিডিওয়াই সেটা আছে আমরা পেস্ট করতে পারি। সমস্যা নাই, কন্ট্রোলে ক্লিক করলাম, আবারও এইখানে ক্লিক করলাম, করার পর আবার এইখানে এটা প্রত্যেকটা মার্ক করলাম, করার পর কিবোর্ড থেকে 2 পেস্ট করে কিবোর্ড থেকে ইন্টার বাটন পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ক্লোজে ক্লিক করলাম, যে 2 সিএম করে হয়েছে, অর্থাৎ আমাদের চেস্ট এবং বটম 2 সিএম করে গ্রেডিং আমরা কমপ্লিট করলাম। এবার হলো লেন্থের হিসাবটা করতে গেলে আমাদের আবার মেজারমেন্ট শিটটা দেখতে হবে। তো মেজারমেন্ট টোটাল লেন্থ, এই যে টোটাল লেন্থ হাইপ অ্যান্ড শোল্ডার 70 72 74, অর্থাৎ এটা তো 2 সিএম করে। তো সেহেতু আমরা এখানে ক্লিক করতে পারি, কন্ট্রোলে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব, করার পর এতক্ষণ কিন্তু আমরা ডিডি ওয়াই এর মেজারমেন্ট দিয়েছি, এবার কিন্তু ডিডি এক্স এর মেজারমেন্ট করব আমরা। তো ডিডি এক্স এর এটা মার্ক করলাম, করার পর কিবোর্ড থেকে 2 প্রেস করে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলাম, করার সাথে সাথে কিন্তু যে আমাদের প্রত্যেকটা 2 হয়ে গেছে। তো 2 হয়ে যাওয়ার পর আমরা এটা ক্লোজ করে দিলাম। আবারও ঠিক সেম একই ওয়ে এটাকেও আমরা দিলাম, আবারও ডিডি এক্স এ এটাকে মার্ক করলাম, করার পর 2 প্রেস করে ইন্টার বাটন প্রেস করে দিলাম। এই যে আমাদের এটা গ্রেডিং হয়েছে। এখন আমাদের গ্রেডিং করতে হবে আর্মহোলটা। তো আর্মহোলের জন্য মেজারমেন্টটা অবশ্যই দেখে নিতে হবে। সেহেতু আর্মহোলের মেজারমেন্ট এই যে আর্মহোল 21 22 23, অর্থাৎ 1 সিএম করে। তো 1 সিএম করে যেহেতু আমাদের 1 সিএম করে বাড়াইতে হবে। তো আবারও এখানে ক্লিক করলাম। এতক্ষণ কিন্তু এখানে আমরা ডিডি ওয়াই এর মেজারমেন্ট করছি, এবার ডিডি এক্স এ করতে হবে, কারণ আর্মহোল প্লাস করতে হবে। সেহেতু আমরা এই এই যে এতক্ষণ কিন্তু এইখানে মেজারমেন্ট করছি, এবার আমরা ডিডি এক্স এ দেবো। তো এখানে ক্লিক করলাম, করার পর এটাকে আমরা মার্ক করলাম। যেহেতু আমাদের 1 সিএম করে, সরি কতটুকু 1 সিএম হয়, 1 সিএম করে
সেহেতু আমরা এখানে 1 কিবোর্ড থেকে পেস্ট করে কিবোর্ড থেকে এন্টার বাটন পেস্ট করে দিলাম। এই যে এক্সিএম অলরেডি হয়ে গেছে। এবার ক্লোজ করে দিলাম। তো মূলত গ্রেডিং এর সিস্টেমটা হলো এইভাবেই। তো প্রত্যেকটা আমি একটু দ্রুত এইখান থেকে ভিডিওটা একটু স্কিপ করে দেই আর একটু দেখায়া। তো তো আমরা কিন্তু ব্যাকপার্টটা অলরেডি গ্রেডিং করে ফেলেছি। গ্রেডিং করার পর এটাকে আমরা ফোল্ড করব। এটা যেভাবে সেম গ্রেডিং করেছি আপনারাও কিন্তু ফ্রন্ট পার্টটাও এইভাবেই গ্রেডিং করতে হবে। যেমন আমি আবার আরেকটু দেখাচ্ছি। তো কিবোর্ড থেকে হ্যাঁ আরেকটি কথা, এইভাবে কাজ করার মাঝে মাঝে কিন্তু আপনি এই ফাইলটাকে সেভ করে দিতে হবে, তা না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার এই ডাটাবেসটা চলে যেতে পারে। তাই এখানে ক্লিক করে এই যে সেভ, তো এখানে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল ই প্রেস করলেও আপনি পারেন। যে কন্ট্রোল ই প্রেস করার সাথে সাথে কন্টিনিউ, অর্থাৎ আপনি যতটুকু কাজ করছেন এইটুকু সেভ হয়ে গেছে। আর যদি এটা না করেন তাহলে কিন্তু কোনো কারণবশত এটা আপনার ডিস্টার্ব দিলে বা কারেন্ট গেলে আপনার এটা সমস্ত কাজটাই বিফলে যাবে, এটা আর খুঁজে পাবেন না। তাই একটু কিছু কাজ করার পর এটা আপনি সেভ করে দিতে হবে। তো কিবোর্ড থেকে যে বাটন প্রেস করলাম, এবার ফ্রন্ট পার্টটা, তো ফ্রন্ট পার্টটা ক্লিক করলাম, হোম বাটন ক্লিক করে এটাকেও 2 cm, আমরা তো জানি এটা তো মেজারমেন্ট কত, তো এখানে 2 cm 2 এবং ইন্টার। এবার ক্লোজ। সরি হ্যাঁ এখানে একটু সমস্যা, হোম বাটন প্রেস করলাম, এটাকে আগে আমাদের সিলেক্ট করে নেওয়া উচিত ছিল। এই যে সিলেক্ট করলাম, এবার নেক্সটে ক্লিক করলাম, এই যে আমাদের গ্রেডিংটা শো করছে। তো আবারও কন্ট্রোলে ক্লিক করলাম, করার পর এটাকে আবারও 2 cm দিলাম এদিকে, টু ইন্টার। আবারও টু ইন্টার। এই যে এইভাবে আপনারা গ্রেডিংটা করবেন মূলত। তারপর এখানে ক্লিক করলাম আরমলের জন্য এক্সিএম, তো এখানে ক্লিক করলাম, করার পর ওয়ান না 2 ইন্টার, তারপর এটা হলো 1 আরমল ইন্টার। আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখানে আবারও ক্লিক করলাম, করার পর এটাকে আমরা আবারও 5 মিলি, যেহেতু আমাদের শোল্ডার 5 মিলি এক্সিএম করে গ্রেডিং আছে, এক্সিএম এর অর্ধেক যেহেতু আমাদের হাফ প্যাটার্নটা হাফ, সেহেতু 5 মিলি, তো ইনটু 5 ইন্টার। এই যে 5 মিলি করে হয়ে গেছে এবং এইখান থেকেও 5 মিলি করে দিলাম, এখানেও ক্লিক করলাম, করার পর এখানেও 5 মিলি ইনটু 5 ইন্টার। যে আমাদের 5 অলরেডি। এভাবেই হলো গ্রেডিং, আপনি গ্রেডিং করবেন। তো অলরেডি কিন্তু আমরা ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ এবং রিপ টোটালি আমরা গ্রেডিং করার শেষ। তো আশা করি ভিডিওটা অলরেডি আমরা এই প্যাটার্নটাতে সুইং অ্যালাউন্স দিয়েছি এবং গ্রেডিং করেছি। গ্রেডিং করার পর এখন আমরা কি করব, এই যে পার্টগুলো আছে, যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এবং স্লিপ, এই পার্টটিকে আমরা ফুল প্যাটার্ন হিসাবে করব। এখন ফুল কিভাবে করব, তার জন্য আমরা চলে যেতে হবে F5-এ। তো আমরা F5-এ ক্লিক করলাম, ক্লিক করার পর যেমন এই যে আমরা স্লিপটা ফুল করলাম, হাফ প্যাটার্ন ছিল ফুল করলাম, তখন আমরা ফুল করব ফ্রন্ট পার্টটা। তো ফ্রন্ট পার্টটা ফুল করার জন্য F5-এ চলে গেলাম, যাওয়ার পর এই যে সেম টু পিটিএস লেখা যে টুলসটা আছে, এই টুলসটা ইউজ করবেন, এই যে এই টুলসটা। তো তার আগে আমরা এটা সিলেক্ট করে নিই, কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করে, তারপর এই যে সেম টু পিটিএস ক্লিক করলাম, ক্লিক করার পর মাউথ থেকে লেফট বাটন এখানে ক্লিক করার পর আপনার মাউথের কাটসারে কিন্তু একটা রেক বা রেক্টেঙ্গেলের মতো একটা আটকে আছে, তারপর এইখানে এনে আবার লেফট বাটন ক্লিক করবেন, করার সাথে সাথে কিন্তু আপনার পেজটা ফুল হয়ে গেছে। কিন্তু ফুল হয়েছে কিন্তু আপনার গ্রেডিংটা শো করছে না। তো তার জন্য গ্রেডিংটা যখন শো করছে না, তো এটা আমরা টোটালটা মার্ক করে দিই দূরে। তারপর আমরা চলে যাব F7-এ, সরি F6-এ। তো যাওয়ার পর আমরা এই যে কন্ট্রোলের নিচে যে নেক্সট যে বাটনটা, এই যে টুলসটা আছে, তো এইখানে ক্লিক করব, করার সাথে সাথে আমাদের এই যে গ্রেডিংটা শো করেছে। তো গ্রেডিংটা শো করেছে, প্রত্যেকটা আমরা এইভাবে করব। তারপর আমরা কিবোর্ড থেকে জে প্রেস করলাম, জে প্রেস করার পর সিলেক্ট করি আবার ব্যাক পার্টটা,
হোম। এখন আমরা ব্যাক পার্টটা ফুল করব। তো ব্যাক পার্টটা করার জন্য আমরা আবারও চলে গেল F5-এ যাওয়ার পর যে সেম টু পিটিএসে ক্লিক করলাম, করার পর আমরা আবারও এখানে ক্লিক করে এইখানে ক্লিক ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্যাটার্নটা ফুল প্যাটার্ন হিসাবে তৈরি হয়েছে। তো এটাকে আমরা যেহেতু গ্রেডিং শো করছে না, তার জন্য এটাকে আমরা মার্ক করব প্রত্যেকটা। তো মার্ক করার পর আমরা আবারও চলে যাব F6-এ যাওয়ার পরে যে কন্ট্রোল নিচে নেক্সট যে F9টা আছে, অথবা আপনি যদি F9-এও কিবোর্ড থেকে ক্লিক করেন তাও হবে। তো আমরা এই যে নেক্সটে ক্লিক করলাম, করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে গ্রেডিংটা শো করছে। তো কিবোর্ড থেকে যে প্রেস করে অল প্যাটার্ন আমরা দেখে নিলাম। এবার আমাদের কাজটি হলো এই যে প্যাটার্নটি আমরা ফুল করেছি, যে প্যাটার্নটি, এই প্যাটার্নটিতে আমাদের নাম লিখতে হবে। এটা ফ্রন্ট পার্ট, এটা স্লিভ, এটা ব্যাক পার্ট, এভাবে নাম লিখতে হবে। তো প্রত্যেকটা পার্টসের নাম লেখার জন্য এটা যেহেতু আমাদের সিলেক্ট করা আছে, তো প্রথমত আমরা ব্যাক পার্টটাই লিখি। হোম প্রেস করলাম, করার পর এই যে এডিটে চলে যাব, এই যে এডিট অপশনটা, তারপর এডিট গেলাম, যাওয়ার পর এখানে ক্লিক করবো যে কমেন্টের এখানে, তারপর এখন লিখবো, অবশ্যই বড় হাতের লেখার চেষ্টা করবেন, ব্যাক BACK স্পেস 1x1, অর্থাৎ একটা বডিতে একটা বাড়ি ইন্টার প্রেস করে দিলাম। এবার কিবোর্ড থেকে যে প্রেস করে দিলাম, এই যে অলরেডি আমাদের এটাতে নাম। এবার আমরা ফ্রন্ট পার্ট হোম বাটন প্রেস করলাম, করার পর আবার এডিটে চলে গেলাম, এডিটে যাওয়ার পর এই যে ক্লিক করলাম, এখানে লিখলাম ফ্রন্ট, ওয়ান ইন্টু ওয়ান দেওয়ার পর ফ্রন্ট ইন্টার প্রেস করে দিলাম, দেওয়ার পর কিবোর্ড থেকে আবারও যে প্রেস করলাম। এবার স্লিপটা, তো আবারও এডিটে চলে গেলাম, এডিটে যাওয়ার পর আবার এখানে ক্লিক করলাম, করার পর এখানে লিখলাম স্লিপ বড় হাতের দিই SLEEB স্পেস 1x2, কারণ একটা বডিতে দুইটা স্লিপ যেহেতু সেহেতু কেন লিখতে হবে স্লিপ 1x2। ইন্টার দিয়ে প্রেস করলাম, করার পর আমরা কিবোর্ড থেকে যে প্রেস করে অল প্যাটার্ন দেখে নিলাম। এখন আমরা এই প্যাটার্নগুলো ফুল করেছি এবং গ্রেটিং সবই A to Z কমপ্লিট। এখন আমরা এটাকে ভেরিয়েন্ট করব। তো ভেরিয়েন্ট করার জন্য কি করতে হবে, F8-এ চলে যেতে হবে। F8-এ যাওয়ার পরে যে ভেরিয়েন্ট নামের যে অপশনটা আছে, কিন্তু টোটালটা আপনারা পাচ্ছেন না খুঁজে। তো তার জন্য এই পেজটি আমরা স্টপ করে দিই, এখানে স্টপ করে দিই কিছু মার্ক, যে এটি করে তিনটা স্টপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভেরিয়েন্টের ঠিকভাবে আসছে, যে ভেরিয়েন্ট যে অপশনটা আছে সেই অপশনের টোটালটা পাবেন আপনি, তাছাড়া কিন্তু খুঁজে পাবেন না, কারণ এই পেজটাতে ধরানো দেখে এটা নিচে থাকে, তাই আমরা এটিকে ক্লোজ করে দিলে ভেরিয়েন্টের অপশনটা আসে। তো আমরা এবার ভেরিয়েন্টে ক্লিক করলাম, করার পর এখানে ভেরিয়েন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই যে আমার মাউসটা দেখুন, এখানে একটা ভেরিয়েন্টের নাম চাচ্ছে। তো আমরা একটা নাম দিলাম অলরেডি 01145, একটা স্টার নাম্বার দিলাম। কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু এই পেজটা আসবে আপনাদের। আসার পর এটাকে আপনারা মিনিমাইজও করে রাখতে পারেন, অথবা টেনে একটু নিচের দিকেও রাখতে পারেন। তো আমি একটু টেনে নিচের দিকে রাখি। রাখার পর আমরা চলে যাব এই যে পিস আর্টিকেল, ক্রিয়েট পিস আর্টিকেল, আরেকটা হলো চুজ পিস। তো আমরা যেহেতু এখানে এই ভেরিয়েন্টে যে পার্টসটি নেব, তার জন্য আমাদের চুজ পিসে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে আমরা যেটা এই ভেরিয়েন্টে যে পার্টসটি নেব সেটিতে ক্লিক করব। তো আমরা প্রথমত ক্লিক করি এই যে ফ্রন্ট পার্ট, তারপর হলো ব্যাক পার্ট, তারপর হলো স্লিপ, তারপর হলো রিপ। তো ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা আবারও চলে গেলাম, এটা এই পাতে ধরাবো, সেটির উপর ক্লিক করলে আমাদের এই যে ভেরিয়েন্টের যে টুলসটা আছে, অর্থাৎ এই যে বক্সটা আছে, এই বক্সটা আমাদের চলে যাবে। তো এই যে বক্সটা আমরা উপরে টেনে নিলাম, ভেরিয়েন্টটা যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এই পাঁচটি এভাবে আসছে। আসার পর আপনারা এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে করার পরে যে শো, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর আবারও ক্লিক করে এই যে এই অপশনটা আছে যে টেবিল প্লিজ মুভ যে আছে, এটাকে আপনারা একবার উঠায় দিবেন। দেওয়ার পর আবারও ক্লিক করে এটা দিয়ে দিবেন। তো সাথে সাথে কিন্তু আমাদের এই যে পার্টসগুলোর দরকার, এই পার্টসটি আমি আনছি। তো আনার সময় হয়তো কোনো কারণবশত আমাদের একটা পার্টসে দুইবার ক্লিক লেগে দুইবার হয়ে গেছে। তো এটাকে আমরা কিভাবে ডিলিট করব? অবশ্যই এরকম হয় যে একটা দুইবার আসে,
কোনো কারণবশত ক্লিক দুইবার লাগে যায়, তা লাগার পর এটা কিন্তু দুইবার আসে। যেমন এই যে ব্যাক পার্ট আমরা দুইবার আসছে এবং এই যে একটা সিঙ্গেল পার্ট আসছে, তো এটি আমরা কিভাবে ডিলিট করতে পারি। আমি কিন্তু এটি ইচ্ছাকৃতভাবে আনছি যাতে আপনাদের বোঝাইতে পারি বা বোঝানোর স্বার্থে যে এটি কীভাবে ভুল হলে কিভাবে এটা ডিলিট করা যায়। তো তার জন্য আমরা চলে যেতে হবে পিস এই যে আর্টিকেল, এখানে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে এই যে ডিলেট অপশনটা, এই যে ডিলেট অপশনটা, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এখান থেকে যে পার্সটা আমরা ডিলিট করব সেই পার্সটার আমরা এখানে কিন্তু নাম আছে, তো এটার উপর আমরা ক্লিক করে এটা, অথবা এখানে আমরা এটা নাম অনুপাতে যেরকম ব্যাক পার্ট, আমরা এখানে ব্যাক পার্ট লেখা আছে এটা আমরা মার্ক করে দেব। আমরা একটা ব্যাক পার্টের জন্য যেহেতু আমরা এই যে মার্ক করলাম এই যে ব্যাক পার্ট, এখানে মার্ক করার সাথে সাথে কিন্তু আমরা এই যে এটা ধরাইছি যে এটা অন্য কালার হয়ে গেছে। এটার কারণ হলো এটা আমরা যে এখানে মার্ক করলাম, করার পর এটা অন্য কালার হয়েছে, তার মানে এটা আমরা ডিলিট করে দেব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম, সাথে সাথে ডিলিট হয়ে গেছে। এখন আমরা দুইটা ব্যাক পার্ট, এই একটা ব্যাক পার্ট, এই একটা ব্যাক পার্ট, আর হলো ফ্রন্ট পার্ট। তো একটা ব্যাক পার্ট আমরা এটা ডিলিট করব কিভাবে, তো তার জন্য আবারও এটাকে আমরা খুঁজে মার্ক করতে হবে। আর একটা ব্যাক পার্ট এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে এইখানে ক্লিক করলে হবে অথবা এইখানে ক্লিক করলেও হবে। তো আমাদের এই যে পিসটা কিন্তু মার্ক হয়েছে, হওয়ার পর আমরা আবারও এখানে ক্লিক করে এই যে ডিলিট করে দিলাম। অলরেডি আমাদের কমপ্লিট আছে, এই যে ফ্রন্ট, ব্যাক, স্লিপ এবং নেক, তো কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ করব কিভাবে, তো এটা সেভ করার জন্য আমরা চলে যাব এই যে আমাদের আগের জায়গায় যে ফাইল, এইখানে যাওয়ার পর এই যে চলে যাব মডেল ভ্যালিডেশন যে অপশনটা আছে, তো মডেল ভ্যালিডেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ক্লোজ করে দেব। এই যে এটা আমাদের সেভ হয়ে গেছে অলরেডি, ভেরিয়েন্টটা আমাদের ক্লোজ। এখন এটাকে আমরা এইখান থেকে ক্লোজ না করে এটা একটু টেনে উপর দিকে নেওয়ার পরে যে ক্লোজ লেখা আছে, তো এখান থেকে ক্লোজ করে দিতে পারি। তো আমরা ক্লোজ করে দিলাম, অলরেডি এই যে ভেরিয়েন্টটা আমার হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বা আমার এই ভিডিওটা নতুন পেয়ে থাকেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট, প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়তই এই রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি। তাই আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে শিখতে পারে।